আমার লুঙ্গি ডান্সটা কেমন লাগলো গত রাতে সেটা যেমন বলবেন, কাদের সিদ্দিকী আজকে সকালে শ্রদ্ধা জানাতে পারেনি, রোকেয়া প্রাচী শ্রদ্ধা জানাতে পারেনি, সেটা নিয়ে আপনার বিশ্লেষণ শুনে আমি প্রশ্নটা করব। ধরলাম রাতের বেলা অনেক কিছু হয়েছে, সকালবেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী 7টার দিকে ফুল দিতে ধানমন্ডি 32 নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে হামলা শিকার হয়েছেন। তিনি বলেছেন তার ভাষ্য অনুযায়ী, আমি ফুল দিতে গিয়েছিলাম কিন্তু দিতে পারিনি, খুবই ভালো লেগেছে যে দু একজন সালাম দিয়ে বলেছে আপনি ফিরে যান। আমি গাড়ির ভেতরে ছিলাম, কয়েকজন ঢিল ছুঁড়েছে, লাঠি দিয়ে গাড়ি ভেঙেছে, তারপর আমি চলে এসেছি। রোকেয়া প্রাচী অভিযোগ করেছেন যে তিনি হামলা শিকার হয়েছেন। মানে আপনারা তো মত প্রকাশের স্বাধীনতার জন্য আন্দোলন করেছেন, অন্যতম দাবি ছিল সেটা, তো আপনারা জয়ীও হয়েছেন। তবে কাদের সিদ্দিকী কেন ফুল দিতে পারলো না, রোকেয়া প্রাচী কেন ফুল দিতে পারলো না? দেখুন, আমার এই জায়গায় আপনি বললেন যে আমরা জয়ী হয়েছি, এখন এই জয়ী হওয়াটার মধ্যে একটা বড় ধরনের প্রশ্ন রয়েছে। আমরা স্বৈরাচার যে পতন, এই পতনের শেখ হাসিনার পতনে সেখানে আমরা জয়ী হয়েছি প্রাথমিক পর্যায়ে, কিন্তু গত 16 বছর ধরে যে পিলোপাসিং একটি সংস্কৃতি রয়েছে, নির্যাতনের একটি সংস্কৃতি রয়েছে। দেখুন, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই বাংলাদেশের রাজনীতিতে বা রাজনৈতিক কাঠামোর মধ্যে আমরা কিন্তু অংশীজন না, বরং আমরা যে কাজটি করেছি, আমরা যখন দেখেছি বাংলাদেশে বাইনারি পলিটিক্সের মধ্য দিয়ে মানুষের আস্থাহীনতা তৈরি হয়েছে, কোন রাজনীতির মানুষের মধ্যে যখন একটা আস্থাহীনতা তৈরি হয়েছে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে মানুষের আস্থাহীনতা তৈরি হয়েছে, মত প্রকাশের স্বাধীনতাটি যখন মানুষ পাচ্ছিল না, কোনো রাজনৈতিক দলের ব্যানারে যখন মানুষ আন্দোলনে আসতে পারছিল না, শুধুমাত্র সেই জায়গাটায় আমরা সমন্বয় করেছি। এখন দেখুন, 5ই আগস্ট স্বৈরাচার হাসিনার পতন হয়েছে, এখন আজকে হচ্ছে আমাদের 15ই আগস্ট। 10 দিনে, এই 10 দিনে যদি আমরা মনে করে থাকি যে গত 16 বছর ধরে যে সংস্কৃতিটি আমাদের দেশে প্রতিষ্ঠিত হয়েছে, এই 10 দিনে সেটি পরিবর্তন হয়ে যাবে, সেটি তাহলে আমি মনে করব যে এই জায়গাটিতে আমাদের প্রত্যাশা পরিবর্তন হয়েছে, বড় ধরনের পরিবর্তন হয়েছে। আগে 15ই আগস্টে মানুষ ধানমন্ডি 32-এ শোক জানাতে যেতে পারতো, আর এখন পারছে না। এটাই কি আপনার কাছে অনেক বড় পরিবর্তন মনে হচ্ছে না? আমি আসছি মাসুদ কামালের কাছ থেকে, আমি কিছু বিষয় পরিষ্কার হয়ে নিতে চাচ্ছি। মাসুদ কামাল, লুঙ্গি ডান্সটা কেমন লাগলো গত রাতে সেটা যেমন বলবেন, কাদের সিদ্দিকী আজকে সকালে শ্রদ্ধা জানাতে পারেনি, রোকেয়া প্রাচী শ্রদ্ধা জানাতে পারেনি, সেটা নিয়ে আপনার বিশ্লেষণ শুনে আমি প্রশ্নটা করব। দেখেন, একটা জিনিস কি, সবসময় আমরা গণতন্ত্রের মূল বিষয়টা কি, মূল বিষয়টা হলো বহু মত থাকবে, যার যার মতো তার মতের জন্য সে প্রচার করবে, তার মতকে সে মানুষের কাছে নিয়ে যাবে, এবং বহু মত পাশাপাশি থাকার মাধ্যমে শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে একটা ঐক্যমত থাকবে। এটি হলো গণতন্ত্র। এদেশে বহু রাজনৈতিক দল থাকবে, তাদের নিজেদের একটা মতামত থাকবে, সেই মতামত তারা প্রচার করবে, কেউ তাকে সমর্থন করবে, কেউ তাকে প্রত্যাখ্যান করবে, কিন্তু দেশটাকে সবাই একসঙ্গে ভালোবাসবে, অপরের মতটা প্রকাশ করার জন্য তাকে সুযোগ করে দেবে। আমি আপনার মতামত মানবো না, কিন্তু আপনার মতামত প্রকাশ করার জন্য যত বাধা আসবে সেটাকে আমি প্রতিহত করব। এটাই হলো গণতন্ত্রের মূল বক্তব্য। তো এখানে আমি কিন্তু লুঙ্গি ডান্স হয়েছে, খারাপ হয়েছে, আমার শুনতে খুবই খারাপ লেগেছে। রোকেয়া প্রাচী যেতে গিয়েছেন, ধাওয়া খেয়েছেন, মোমবাতি জ্বালানোর চেষ্টা করেছেন, পারেননি, কাদের সিদ্দিকী ঢুকতে পারেননি, কেন পারবেন না? আওয়ামী লীগ তো এটা পলিটিক্যাল। আবার দেখেন, আওয়ামী লীগ নিয়ে আলোচনা করতে যে স্বরাষ্ট্র উপদেষ্টা, তার বিরুদ্ধে স্লোগান হয়েছে, কেন হবে? এটা আমি পছন্দ করি। এটার জন্য কিন্তু আন্দোলন করেনি। দেখেন, জামাত ইসলামকে নিষিদ্ধ করা হয়েছিল, এই সরকার শেষ দিয়ে করেছিলেন, আমি সমর্থন করি না। আমি মনে করি যে তার যে কারো একটা রাজনৈতিক মতবাদ থাকতে পারে, এটা দেশের জনগণ চায় কি না চায় সেটা জনগণকে ভাবতে দিন। আপনি কে হে ভাই? আপনি কে? আমি কি চাই কি না চাই এটা আপনি নির্ধারণ করে দেওয়ার কে? এটা হতে পারে না, কিন্তু হয়েছে। তো আমি মনে করি এটা হলো সরকারের ব্যর্থতা। আমি ওদের ব্যর্থতা বলি না, সরকারের ব্যর্থতা বলে এই কারণে, আপনারা 15ই আগস্টের একটা অনুষ্ঠান আওয়ামী লীগ পালন করে, তারা 32 নম্বরে পালনটা করে, তো 32 নম্বরে আপনার পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করেননি কেন? কেন করেননি? সরকার এই কারণে করেনি যে সরকার ভেবেছে আমরা আমাদের স্টুডেন্টরা আমাদেরকে এনেছে, আমরা স্টুডেন্টদের সঙ্গে কোনো ধরনের বিরোধে যাব না। সরকার এখানে আপোষ করেছে। সরকারের এই যে আপোষ করার মনোভাব, এটা পরবর্তীতে আরো বাড়বে। কারণ আপনি যখন একবার আপোষ করবেন, পরবর্তীতে এদের কাছ থেকে চাহিদা আসবে, আপনি আরো আপোষ করেন, আপনাকে আপোষ করতে। আপনি যদি আপোষের মাধ্যমে আপনি যাত্রা শুরু করেন, তাহলে আপনি কোনো সংস্কার করতে পারবেন না। দেখেন, আপনি যখন সংস্কার করবেন তখন কিন্তু আপনার নিজেরও ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, সেই ক্ষতিটাকে মেনে আপনাকে সংস্কার করতে হবে, কিন্তু সেই জিনিসটা হচ্ছে না। আমি এক্সাম্পল দিয়ে বলি, কাল রাতে ঘটনা ঘটেছে, আজকে আমি ওখান দিয়ে এসেছিলাম,
আমি এক জায়গায় যাচ্ছিলাম, জিটিভিতে যাচ্ছিলাম, ওখান দিয়ে আমার গাড়িতে নিয়ে যাচ্ছিল, প্রত্যেকটা গাড়ি তারা থামাচ্ছে, থামিয়ে পেছনে বুট চেক করতেছে কিছু আছে কিনা, দেখছে কিনা। বাবারে তোমাদেরকে এই দায়িত্বটা কে দিল? এই দায়িত্বটা, এই কাজটা করার জন্য তোমরা তো দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি নও। এটা পুলিশ করতে পারে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করতে পারে, তবুও সেটা সুনির্দিষ্ট মানে আপনার তথ্য প্রাপ্তির ভিত্তিতে আপনি সমস্ত গাড়ি থামিয়ে সবগুলো গাড়ির পেছনে আপনি মালামাল কি আছে দেখবেন, জানলা খুলেন ভেতরে কি আছে তা দেখবো। ওয়াই? কেন কেন আমরা কি এটার জন্য আপনাদেরকে এটা এই কাজটা করার দায়িত্ব আপনাদেরকে দেওয়া হয়েছে? দেওয়া হয় নাই। মাসুদ কামাল, মাঝখানে একটা বিষয় জানতে চাই আমি। এই আন্দোলনকারী ছাত্র জনতা আমরা কোথাও কোথাও দেখছি দেয়ালে অঙ্কন করছে, ট্রাফিক নিয়ন্ত্রণ করছে, বাজার মনিটরিং করছে, এবং তারা বাজার মনিটরিং করাতে সবজির দাম কমে আসছে, সেই সুফল মানুষ অলরেডি ভোগ করা শুরু করেছে। চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে দেখছি আমরা, অনেক ইতিবাচক কাজ কিন্তু তারা করছে। এই ইতিবাচক যে ছাত্র জনতাকে আমরা দেখি, আবার দেখি যে কথাগুলো বলছি আমরা, লুঙ্গি ডান্সের কথা বলছি, বা আপনি বললেন পথে পথে হয়রানির কথা, বা লাঠি সোটা হাতে দেখি, এরা কারা আর ওরা কারা? শুনেন, বিষয়টা হয় কি, মব তো অনেক লোক আসে ওখানে, কিন্তু দু একজন ধান্দাবাজ লোক ঢুকবেই, যারা ডাকাতি করেছে। তারা ডাকাতি করেছে, আমি তো মনে করি এরা পেশাদার ডাকাত। এখন একটা বিরাট মিছিল আসতেছে, সেই মিছিলের এখন তুমি মিছিলে আসতে পারবা, তুমি আসতে পারবা না, এটা কি কেউ বলতে পারবে? বলতে পারবে না তো। এখন মিছিলের ডাকাত ঢুকে গেছে, রাস্তার দুই পাশে দোকান আছে, ডাকাত যে দোকানে ডাকাতি করতেছে, এবং যার যার মতো চেয়ার নিয়ে যাচ্ছে, টেবিল নিয়ে যাচ্ছে, এগুলো করছে। এটা ছাত্রদের কাজ না। একটা ছাত্র একটা টেবিল নিয়ে আসে নিজের বাড়িতে ঢুকতে পারবে? ধরেন সে টেবিলটা নিল, নিয়ে এসে তার বাড়িতে তাকে বাবা তারা ঢুকে দিবে নাকি? দিবে না তো, কারণ এটা স্টুডেন্টদের কাজ না। কিন্তু আবার এরা যে স্টুডেন্টদের মধ্যে ঢুকে যাচ্ছে, সেটাও স্টুডেন্টরা তখন থামাতেও পারতো না। কোনো এই আন্দোলনকে ছাত্র একা করছে? ছাত্ররা আন্দোলনের নেতৃত্বে ছিল, এই আন্দোলনে তো জনগণ ছিল, সাধারণ মানুষ ছিল। এই হাসিনার উপরে গিয়ে ক্ষিপ্ত খেলে স্টুডেন্টরা ছিল? নো, সাধারণ মানুষ ছিল, সাংবাদিকরাও ছিল, অনেকেই ছিল এখানে, এবং এই যে মাছ দোকানদার, রিক্সাওয়ালা, তারাও আন্দোলনে কিন্তু ছিল। এই তখন এটা থামানো যেত না, আমি এটা স্বীকার করি, কিন্তু এখন থামাতে পারা উচিত। জি, এখন থামাতে পারা উচিত, এবং এক্ষেত্রে আমি মনে করি এক্ষেত্রে সরকারের উচিত ভূমিকা রাখা। জি, সরকার